তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে ভাজা ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে এই ভাজা মশলাটা দিয়ে তোমরা যদি শীতের কালে নতুন আলুর দম করো খেতে লাগবে কিন্তু হেব্বি। তোমরা একবার করে দেখতেই পারো। ওই যে প্রথমেই আমি শুকনো কড়াইয়ে গোটা ধনে আর কিছুটা শুকনো লঙ্কা, মানে যে যেমন তোমরা ঝাল খাও, আমি মশলাটা করে রাখলাম কারণ এখন শীতকাল তো এই মশলাটা লাগবে, এই জন্য বেশি করে করে রেখেছি। তারপরে তো ফোড়ন দিয়ে দিলাম জিরে আর একটু গোটা গরম মশলা। তারপরে আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা খেয়ে দেখো এই মশলাটা দিয়ে এই আলুর দমটা মানে দারুণ লাগে। আমাদের বাড়ির সবাই তো খুব ভালো খায়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এতে সামান্য মশলা দিয়েছি, ওই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো। ওই যে ভাজা মশলাটা আমি করে রেখে দেব, শীতকালে মাঝে মাঝে আলুর দমটা হবে, ওর জন্য আমি একবারে এটা করে রেখে দিলাম। এই দেখো আস্তে আস্তে কষানো হয়ে গেছে। তারপর গরম জল দিয়ে দিলাম আর লাস্টে কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি আলুর দমের মধ্যে, তাহলে খুব ভালো লাগে খেতে। তোমরাও একদিন করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়ে তো ভালো লাগবে, আর ভাত দিয়েও খুব ভালো লাগে। এই যে এই মশলাটা লাস্টে দেবে, নামানোর আগে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। সুন্দর একটা ফ্লেভার আসে, তার সঙ্গে যে গন্ধটা এই ধনে ভাজার দারুণ লাগে। টাটা।